পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়েছে। এই সময় মুর্শিদাবাদের আফরিনা হাসনাত নামে এক ভারতীয় মহিলার অভিযোগ, তার কাছে বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশে যেতে দেওয়া হয়নি তাকে। মুর্শিদাবাদের বহরমপুর গোড়াবাজারের বাসিন্দা আফরিনা গত 29 অক্টোবর বাংলাদেশের ঢাকাতে নিজের আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডারে পৌঁছন। ওই মহিলার দাবি তার কাছে বৈধ পাসপোর্ট এবং 2 মাসের টুরিস্ট ভিসা ছিল, অথচ ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রোপোল বর্ডারে চেকিং এর সময় তার কাছে 2000-এর আগে ভোটার তালিকায় নাম রয়েছে এমন নথি বা বাড়ি, জমির দলিলের নথি বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হয়। সেই মুহূর্তে ওই সমস্ত নথি তার কাছে না থাকায় তিনি দেখাতে পারেননি। সেই কারণে তাকে সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। নির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ যেতে না পেরে ভেঙে পড়েছেন ওই মহিলা। আফরিনা জানান, সীমান্তে পাসপোর্ট হাতে নিয়ে ইমিগ্রেশন অফিসার প্রথমে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই পাসপোর্ট নিয়ে প্রথমবার বিদেশে যাচ্ছেন কিনা। তিনি হ্যাঁ বলার পরে তার থেকে 2000-এর আগে তৈরি হওয়া বাবা মায়ের ভোটার পরিচয়পত্র, জমি বা বাড়ির দলিল অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখানোর কথা বলেন ওই আধিকারিক। আফরিনা বলেন, আমার কাছে পাসপোর্ট ছিল, এর থেকে বড় নাগরিকত্বের প্রমাণ আর কি হতে পারে। আমি সমস্ত নথি জমা করার পরেই আমাকে পাসপোর্ট দেওয়া হয়েছে, তাহলে কি পাসপোর্টের কোনো মূল্য নেই? ওই মহিলার আরও দাবি, তিনি মোবাইলে থাকা বাবার প্যান কার্ড এবং তার আধার কার্ডের ছবি দেখান, যদিও তা গ্রাহ্য করা হয়নি বলে দাবি করেছেন ওই মহিলা। আফরিনা হাসনাত ভুক্তভোগী মহিলা, তিনি কি বলছেন শুনুন। বর্ডারে আমি গেলাম, আমার চেকিং হলো, তারপরে যখন পাসপোর্টটা আমার নেওয়া হলো, পাসপোর্টটা নেওয়ার পরে আমাকে বলা হলো যে আপনি কি এই পাসপোর্টে প্রথমবার যাচ্ছেন? তা আমি বললাম হ্যাঁ, আমি এই পাসপোর্টে প্রথমবার যাচ্ছি। তখনই ওদের যে একটা লিস্ট থাকে নামের, ওখানে গোল করে আমাকে অন্য জায়গায় একটা রুমে পাঠিয়ে দেওয়া হলো। ওখানে যখন গেলাম তখন আমাকে বলা হলো যে এই এখন আপনার ডকুমেন্টস লাগবে 2000 সালের আগের আপনার বাবা মার ভোটার আইডি কার্ড, আর জমির দলিলের একটা কাগজ, আর হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, 10th-এর অ্যাডমিট কার্ড বা কিছু এরকম লাগবে। তো আমি বললাম যে জমি তো নেই কোনো, তো জমি নেই। তো বললো যে বাড়ি আছে সেই বাড়িরই দলিল লাগবে। তো আমি বললাম আমার কাছে এই মুহূর্তে তো এগুলো কিছু নেই, আমি তো জানতাম না, আমি আনিনি। আর আমার কাছে পাসপোর্ট আছে, মানে ওটাই তো সব থেকে বড় একটা প্রমাণ যে আমার কাছে পাসপোর্ট আছে। আমি বললাম ওখানে যে পাসপোর্টটা তো আমি এমনি বানাইনি, পাসপোর্টে সব ডকুমেন্টস দিয়ে বানানো হয়েছে, তাহলে পাসপোর্টটার কি কোনো দাম নেই? আমি জিজ্ঞাসা করেছি, ওরা উত্তর দিল না এখন এটাই নিয়ম, ওগুলো লাগবে। আমি বললাম আমার কাছে আধার আছে, বাবার প্যান কার্ডও আছে, এগুলো আছে। তো ওগুলো বললো কি এগুলোর কোনো দাম নেই, এগুলো रद्दी के भाव में बिकता है বাজার में, এটা বললো। তারপরে লাস্টে আমাকে ওখান থেকে ব্যাক করতে হলো। 2002 সালে ভোটার তালিকায় নাম চাইছে। 2002 বলেনি, 2000 সালের আগে বলেছে। আচ্ছা, 2000 সালের আগের ভোটার আইডি কার্ড লাগবে, আর জমির দলিলপত্রের কাগজ লাগবে, দলিলের কাগজ লাগবে, আর আমার অ্যাডমিট কার্ড লাগবে। সে মুহূর্তে আমার কাছে নাই, আমি তো জানতামও না। আমি জানি কি আমি পাসপোর্ট নিয়ে গেছি, পাসপোর্টেই তো আমার বড় প্রমাণ, পাসপোর্ট থাকা মানেই তো আমার বড় প্রমাণ। কিন্তু আমাকে বলছে যে বাস, আমি বললাম আমি যেভাবে এখানে বসে থাকবো তো আমি বাসটা তো আমার চলে যাবে। তা আমাকে বলছে ওই বাস আপনার চলে গেল না চলে গেল সেটা আমাদের দেখার দরকার, আমাদের কাজ না সেটা, ঠিক আছে? আমি বললাম তো একটা মেয়ে মানুষ, আমি এখানে বাস চলে যাবো, তো এখানে কেমন করে যাবো, সেটা আমাদের কাজ না দেখা। আমাকে এভাবে অপমান করে তারপরে ওখান থেকে আবার সিকিউরিটি বলছিল এগুলো, তারপরে যে মেন ম্যানেজার আমাকে আবার ঘরে ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই যে কথা সিকিউরিটি বলছিল সে কথাগুলোই আবার ওই ম্যানেজারও আমাকে বললো যে এই জিনিসগুলো লাগবে, তাহলে হবে, আপনার না হলে হবে না যাওয়া। কেন সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা আধিকারিক পাসপোর্ট আসল কি নকল তা যাচাই করার জন্য পাসপোর্ট পোর্টালের ব্যবহার করলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মহিলা। তার অভিযোগ, তিনি একজন মহিলা এবং প্রথমবার বাংলাদেশে যাচ্ছিলেন। এই বিষয়টি নিয়ে আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। বাংলাদেশে না গিয়ে ফের বহরমপুরে ফিরে যেতে হয় আফরিনাকে। ওই মহিলা জানান তার আর্থিক ক্ষতি হয়েছে। তার দাবি, বাংলাদেশ যাওয়ার জন্য কলকাতা থেকে বাস ভাড়া ও ভিসা করতে যেমন মোটা অঙ্কের টাকা লেগেছে, তেমন বহরমপুর থেকে কলকাতা যাওয়া খুব সকালে বাস থাকার কারণে কলকাতায় হোটেলে থাকা ও খাওয়া মিলিয়ে 10,000 টাকার বেশি খরচ হয়েছে। আফরিনা হাসনাত কি বলছেন শুনুন।
আরো কজন ওখানে ছিল বসে, কিন্তু এই ডকুমেন্টসগুলোই চাইছিল কিনা জানি না। আমি যেটুকু বুঝলাম, আমার পাসপোর্টে আমি প্রথমবার বাংলাদেশ যাচ্ছি, এটাই একটা বড় ধরনের একটা ওখানে গল্প, একটা ব্যাপার। হ্যাঁ, ওটাই করেছে। আর আমার মনে হলো যে আমি কোথাও মানে শুনলাম একবার যে আমি মেয়ে মানুষ যাচ্ছি প্রথমবার বাংলাদেশ, আমার পাসপোর্টে আমি একা ভিসা নিয়ে, এটাও একটা কারণ। মেয়ে ব্যাপারটা ওখানে মানে এসছে, আমি শুনেছি কোথাও। ঠিক আছে, তো এটাই। এখন কি বলবে? এখন বলবো আমাকে যেতে দেওয়া একদম দরকার ছিল, উচিত ছিল। আমি পাসপোর্ট নিয়ে গেছি, লিগাল কাজ আমার পাসপোর্ট দেখানো, আমি পাসপোর্ট দেখিয়েছি, সেখানে আমাকে যেতে দেওয়া একদম উচিত ছিল, একদম ছিল। আমি পাসপোর্ট সব ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট বানিয়েছি, কোনো ভুয়ো পাসপোর্ট তো বানাইনি যে আমাকে যেতে দেবে না। যারা আসলে কাজ করছে খারাপ, তাদেরকে ধরা বাদ দিয়ে সাধারণ মানুষকে ধরে মানুষকে হ্যারাস করা হচ্ছে। মানুষকে দেখেও তো বুঝতে হবে যে সে কি। একটা আমার ছোট ব্যাগ, কোনো ট্রলিও ছিল না, ছোট ব্যাগ ছিল একটা, যে আমি একদিনের জন্য যাবো, আমি আসবো, সেখানে আমাকে এভাবে হ্যারাস করে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো ঢুকতেই দেওয়া হলো না। আরো কজন ওখানে ছিল বসে, কিন্তু এদিকে তার মেয়েকে সীমান্তে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ তুলে আফরিনের বাবা পেশায় চিকিৎসক মীর হাসনাত আলী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও মুর্শিদাবাদের জেলা শাসককে চিঠি পাঠিয়েছেন। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখুন। সমস্ত রকম বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশ আত্মীয়র বাড়ি যেতে পারলেন না মুর্শিদাবাদের এক বাসিন্দা। মুর্শিদাবাদের বাসিন্দা আফরিন হাসনাত বলে এক মহিলা। আফরিন হাসনাত, তার সমস্ত রকম বৈধ কাগজপত্র ছিল, পাসপোর্ট, ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু। সেইগুলো দিয়েই তিনি পেট্রোপল সীমান্তে গিয়ে উপস্থিত হন এবং সেখানে গিয়ে তার সমস্ত নথিপত্র তিনি জমাও করেন। আধিকারিকরা তার সমস্ত নথিপত্র দেখেন এবং দেখার পরে তাকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি কি প্রথমবার বাংলাদেশ যাচ্ছেন। তিনি তাদের প্রশ্নের উত্তরে জানান যে হ্যাঁ, তিনি প্রথমবার যাচ্ছেন। তারপরেই তাকে একাধিক ডকুমেন্টস চাওয়া হয়। তাকে বলা হয় যে 2000-এর আগের বা 2000-এর সময়কার তার বাবা মার যে পরিচয়পত্র, ভোটার লিস্ট, সেই লিস্টের জেরক্স দেন। সেই লিস্টের জেরক্স এই মুহূর্তে তার কাছে ছিল না। এছাড়াও তাকে মাধ্যমিকের অ্যাডমিট দেখতে চাওয়া হয়, একাধিক ডকুমেন্টস দেখতে চাওয়া হয় যেগুলি সেই মুহূর্তে তার কাছে ছিল না। তিনি এটাও বলেন যে সব থেকে বড় যে পরিচয়পত্র, পাসপোর্ট আছে আমার, পাসপোর্ট তো সমস্ত নথিপত্র দেখার পরে আমি পাসপোর্ট পেয়েছি, তাহলে আমি কেন যেতে পারবো না? আমার 2 মাসের ট্যুরিস্ট ভিসা আছে, সেই ট্যুরিস্ট ভিসা নিয়েই আমি যাচ্ছি, কেন আমি যেতে পারবো না? তখনও তাকে জানানো হয় যে না, এই মুহূর্তে আপনাকে যেতে দেওয়া হবে না। তবে যেটুকুটা জানা যাচ্ছে যে যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে, এসআইআর এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি এসআইআর হতে চলেছে, সেই কারণেই হয়তো এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে এই আফরিনা কথা অভিযোগ করেন যে তার বেশ কিছু টাকা খরচ হয়েছে। তাকে কলকাতা থেকে টিকিট করতে হয়েছে, বাংলাদেশ থেকে তার আত্মীয়ের বাড়ি যেখানে যাবে সেই জায়গায় যাওয়ার জন্য সেই টিকিটও সে করেছে। এবং বহরমপুর থেকে এই পেট্রোপল যে সীমান্তবর্তী যে বর্ডার দিয়ে বাংলাদেশ যাওয়া যায়, সেই জায়গাতে যেতেও তাকে হোটেলে থাকতে হয়েছে, খরচা করতে হয়েছে। সমস্ত কিছু অভিযোগ তিনি তোলেন এবং তিনি ভেঙেই পড়েছেন যে তার সমস্ত রকম বৈধ নথি থাকা সত্ত্বেও তিনি কেন যেতে পারবেন না। তার বাবাও অভিযোগ করেছেন যেখানে অবৈধভাবে প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা আমরা দেখছি, এদিক থেকে ওদিক যাতায়াতের ঘটনা হতেই চলেছে। সেইখানে দাঁড়িয়ে বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও যে যেতে পারলো না তার মেয়ে, সেই নিয়েও আওয়াজ তুলেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।